তোমাদের ঈমানের মডেলটা হবে সাহাবীদের মতো, তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী এক একজন আসমানের তারকা, যেই সাহাবীকে তোমরা অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবা। এক একজন সাহাবী এক একটা আসমানের তারকার মতো, যাকেই অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবা। মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সাহাবায়ে কেরাম হলো প্রকৃত মুমিন। অর্থাৎ আমরা ঈমান আনার পরে ঈমানের উপর কেমনে অবিচল থাকবো, এই নমুনা আছে সাহাবায়ে কেরামের মধ্যে। চলেন দেখে আসি সাহাবায়ে কেরাম কেমনে ঈমানের উপর অবিচল থাকতেন। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর একাধিক সাহাবী নিজেদের ঈমানের পরিচয় দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী, তিনি একজন পুরুষ না, তিনি হলো একজন মহিলা। জীবনের ইসলামের প্রথম শহীদ, সোনালী অক্ষরে যার নাম লেখা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের উপর কেমন অবিচল ছিলেন। একজন মহিলা মানুষ, হযরত সুমাইয়া যখন বললেন কুল আমানতু বিল্লাহ, আল্লাহর নবী বলছেন বলো আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর ইস্তেকামতের সাথে থাকো, তাইলেই জান্নাত পাবা। হযরত সুমাইয়া আমানতু বিল্লাহ বলছে, অর্থাৎ ঈমান আনছে। এরপরে ইস্তেকামত, দৃঢ়তা কেমন দেখেন। হযরত সুমাইয়া আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কালেমা পড়ে ঈমান এনেছে। হযরত সুমাইয়া ঈমান আনার পর এবার বিভিন্ন দিক থেকে হযরত সুমাইয়ার উপর আক্রমণ। হযরত সুমাইয়ার কুরাইশদের বংশীয় ঘরের মেয়ে। হযরত সুমাইয়া আল্লাহর রাসূলের কাছে গিয়ে দিন সম্পর্কে ধারণা নেয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হযরত সুমাইয়া ঢুকে যায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এভাবে আল্লাহর রাসূলের দরবারে যাওয়া আসা করতে থাকে। আবু জাহেলের বংশের লোক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সবাই এক বংশের সম্মানিত বংশ। সবাই আবু জাহেলকে বলে, আবু জাহেল কি ব্যাপার, এত বড় তোমার পাওয়ার? হযরত সুমাইয়া দেখি মুসলমান হয়ে গেল, তোমার বংশের মেয়ে কেমনে গেল? আবু জাহেল বলে, আচ্ছা ঠিক আছে, সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সময় মতো উপযুক্ত ব্যবস্থা করা হবে, বেশি টেনশনের দরকার নাই। এজন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করছেন আমাদেরকে, ঈমান। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা দুনিয়ার মধ্যে সফল। দুনিয়ার মধ্যে সফল কারা? মুমিনরা। ঈমান আনার পরে একটা মানুষের বিভিন্ন বিপদ আসতে পারে। অনেকে বলতে পারে যে ঈমান আনার মাধ্যমে তো আমি আল্লাহ তাআলার জিম্মায় চলে গেলাম, আল্লাহর ছায়ায় চলে গেলাম, বিপদ আসবে কেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। আমার কাছে যদি 2-4 কোটি টাকার একটা সামান্য জিনিস থাকে, এতে কি সম্ভাবনা নাই যে আমার উপর হামলা হইতে পারে? সম্ভাবনা কি নাই যে ছেলে মেয়ে বাবারে মেরে টাকাগুলো আত্মসাৎ করতে পারে? বাবার হায়াত তো শেষ, আর কয়দিন বাঁচবে, আমাদেরই তো ভবিষ্যৎ। একটা মানুষ যখন ঈমান আনে সে কতগুলো সম্পদের মালিক হয়। আল্লাহ তাআলা বলেন একটা মুমিন ঈমান আনার মাধ্যমে তার জান মালের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাত খরিদ করে। আর আল্লাহর রাসূল বলেন সবথেকে ছোট জান্নাত যে পাবে এই দুনিয়ার সমান 10টা জান্নাত। তাহলে ঈমান আনার মাধ্যমে তার সম্পদ কত ব্যাপক হয়ে গেছে, এখন তার উপর হামলা মামলা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একজন মুমিনের পরিচয় এটা, যত বড়ই হামলা মামলা আসুক না কেন, কেননা ঈমান তো তার। ঈমান আনার মাধ্যমে তার জান, তার সম্পদ, তার টাকা পয়সা সব আল্লাহর কাছে দিছে, আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, তাদের কাছ থেকে জানমালের বিনিময়ে তারা আমার কাছ থেকে জান্নাত খরিদ করেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা জান্নাতের বিনিময়ে আমার কাছ থেকে জানমালের বিনিময়ে জান্নাত খরিদ করে নিয়েছে। কোন মুমিন জানমালের পরোয়া করে না, সে তখন তাকায় আমার জান্নাতটা ঠিক আছে কিনা। আমার জান্নাত যদি ঠিক থাকে, এই জীবন চলে যেতে পারে, এই টাকা পয়সা সব চলে যেতে পারে আল্লাহর জন্য, সে তখন আর টাকার দিকে তাকায় না, সে তখন তাকায় আল্লাহর রেজাবন্দি, আল্লাহর খুশির দিকে আর জান্নাতের দিকে। এটাই হলো ঈমানদারের পরিচয়। ঈমান আনার পরে
আমার উপর হামলা মামলা হতেই পারে, আমার উপর বিভিন্ন বিপদ আসতেই পারে, কেননা ঈমান আনার মাধ্যমে আমি অনেক বড় সম্পদের মালিক হয়ে গেছি। দুনিয়ায় কয়েক কোটি টাকা যদি কারো কাছে থাকে সে যেমন নিরাপদ না, ঈমান আনার পরে একটা মানুষ আল্লাহর জিম্মায় ঠিকই চলে যায়, কিন্তু তার উপর হামলা মামলা হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল জান্নাহ। বান্দাদের অবস্থা যেন এমন হয়, ঈমানদারদের অবস্থা যেন এমন হয়, তারা যখন বললে আল্লাহ আমার রব, এরপরে ওই কথার উপরে ইস্তেকামাতের সাথে থাকবে, কোনোভাবেই নড়ে চড়ে চলে যাবে না। আল্লাহর রাসূলের কাছে একদিন এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, আমাকে সংক্ষেপে একটা ওয়াজ করে দেন, আমি সংক্ষেপে একটা ওয়াজ শুনতে চাই। সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে হবে ওয়াজটা, লম্বা চওড়া কোনো ওয়াজ শুনতে পারবো না। আমি একজন মূর্খ মানুষ, আমাকে সংক্ষেপে একটা ওয়াজ করে দেন গো নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, সংক্ষেপ ওয়াজ হবে সংক্ষেপ, কিন্তু এই ওয়াজের বিনিময়ে আমি যেন জান্নাত পাই, আমাকে ছোট ওয়াজ করবেন, পাইবো আমি জান্নাত। আল্লাহর নবী সাহাবীকে ওয়াজ করে দেয়, সাহাবী রে, লম্বা ওয়াজ যখন শুনবা না, শুনে নাও, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আল্লাহ আমার রব, ওই আল্লাহ এক, সুম্মা ইসতাকিম, অতঃপর ওই কথার উপর ইস্তেকামাতের সাথে থাকো, কোনোভাবে নড়ে চড়ে যাবা না। বহুত বাধা আসবে, বহুত আক্রমণ আসবে, বহুত হামলা হবে, তুমি যখন ঈমানদার হয়েছো এরপরে কিন্তু ছড়ে নড়ে দাঁড়াইবা না। আর এই ঈমানের উপর ইস্তেকামাতের সাথে থাকা, আল্লাহকে আল্লাহ বলে মানা, এরপরে এই কথার উপর ইস্তেকামাতের সাথে থাকা, সর্বোত্তম নমুনা পেশ করে গেছেন আমাদের জন্য সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন কিভাবে ঈমানের উপর থাকতে হবে, কিভাবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ওই কথার উপর ইস্তেকামাতের সাথে থাকতে হবে। কেমন দেখাইছেন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন, আমিনু কামা আমানান নাস, হে কিয়ামত পর্যন্ত দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমাদের জন্য একটা ওয়াজ শুনে নাও, তোমরা ঈমান আনো ওই সমস্ত বান্দাদের মতো। ওই সমস্ত বান্দারা কারা? ওই সমস্ত বান্দা হলো সাহাবায়ে কেরাম, অর্থাৎ তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, তোমাদের ঈমানের মডেলটা হবে সাহাবীদের মতো, তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আসহাবি কান-নুজুম বিআইয়িহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একজন আসমানের তারকা, যেই সাহাবীকে তোমরা অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবা। এক একজন সাহাবী এক একটা আসমানের তারকার মতো, যাকেই অনুসরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবা। মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সাহাবায়ে কেরাম হলো প্রকৃত মুমিন। অর্থাৎ আমরা ঈমান আনার পরে ঈমানের উপর কেমনে অবিচল থাকবো, এই নমুনা আছে সাহাবায়ে কেরামের মধ্যে। চলেন দেখে আসি সাহাবায়ে কেরাম কেমনে ঈমানের উপর অবিচল থাকতেন। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর একাধিক সাহাবী নিজেদের ঈমানের পরিচয় দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী, তিনি একজন পুরুষ না, তিনি হলো একজন মহিলা। জীবনের ইসলামের প্রথম শহীদ, সোনালী অক্ষরে যার নাম লেখা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের উপর কেমন অবিচল ছিলেন। একজন মহিলা মানুষ, হযরত সুমাইয়া যখন বললেন কুল আমানতু বিল্লাহ, আল্লাহর নবী বলছেন বলো আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর ইস্তেকামাতের সাথে থাকো, তাইলেই জান্নাত পাবা। হযরত সুমাইয়া আমানতু বিল্লাহ বলছে, অর্থাৎ ঈমান আনছে। এরপরে ইস্তেকামাত, দৃঢ়তা কেমন দেখেন। হযরত সুমাইয়া আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কালেমা পড়ে ঈমান এনেছে। হযরত সুমাইয়া ঈমান আনার পর এবার বিভিন্ন দিক থেকে হযরত সুমাইয়ার উপর আক্রমণ। হযরত সুমাইয়ার কুরাইশদের বংশীয় ঘরের মেয়ে হযরত সুমাইয়া আল্লাহর রাসূলের কাছে গিয়ে দিন সম্পর্কে ধারণা নেয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হযরত সুমাইয়া ঢুকে যায়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এভাবে আল্লাহর রাসূলের দরবারে যাওয়া আসা করতে থাকে। আবু জাহেল
জাহেলের বংশের লোক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সবাই এক বংশের সম্মানিত বংশ। সবাই আবু জাহেলকে বলে, আবু জাহেল কি ব্যাপার, এত বড় তোমার পাওয়ার, হযরত সুমাইয়া দেখি মুসলমান হয়ে গেল, তোমার বংশের মেয়ে কেমনে গেল? আবু জাহেল বলে, আচ্ছা ঠিক আছে, সময় মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সময় মতো উপযুক্ত ব্যবস্থা করা হবে, বেশি টেনশনের দরকার নাই। হযরত সুমাইয়া যাওয়া আসা করে। আবু জাহেলের বাড়ি থেকে হযরত সুমাইয়া যেতে যাইতেছে, একদিন দেখা যায় দূর দিয়া হযরত সুমাইয়া যায়। আবু জাহেল লোকজনদেরকে বলে, ওই যে কে যায় দেখতো, হযরত সুমাইয়া যায় নাকি? সব সতী সঙ্গীরা বলে, হ্যাঁ হযরত সুমাইয়া যায়। আবু জাহেল বলে, ধর সুমাইয়াকে, সুমাইয়াকে আর ছাড়া যাবে না, সুমাইয়ার জিন্দেগি শেষ করে দিতে হবে, হয়তো ঈমান ছাড়বে, না হয় হযরত সুমাইয়াকে হত্যা করা হবে। সবাই গিয়ে হযরত সুমাইয়াকে ধরে ফেলে। দেখেন বন্ধু, নবীজি বললেন, বলো আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকো। মুমিন হওয়ার কারণে বাধা বিপত্তি ঝড়ঝাপটা আসতেই পারে। হযরত সুমাইয়া কেমনে ইস্তেকামতের সাথে ছিলেন? সব কাফের মুশরিকেরা হযরত সুমাইয়াকে গিয়ে ঘিরে ফেললো। হযরত সুমাইয়াকে এবার আবু জাহেল আসলো সেই জায়গায়। সুমাইয়াকে বলে, কি রে সুমাইয়া, মুসলমান হয়েছো শুনলাম, নতুন ধর্ম পেয়ে প্রেমে পড়ে গেছো, মুহাম্মদের ধর্ম এনেছো। হযরত সুমাইয়া বলে, কেন এত দেরি করছো নাকি শুনতে, আগে কি শোনো নাই? আবু জাহেল বলে, সাবধান, কথা কম, ঈমান ছেড়ে দে, না হলে কিন্তু পরিণতি খারাপ। হযরত সুমাইয়া বলে, কোনোভাবেই সম্ভব না, ঈমান আমি ছাড়তে পারবো না, ঈমান যেহেতু একবার এনেছি, আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বান্দা যারা নিজেদের জান এবং মাল আল্লাহকে দিয়ে আল্লাহর কাছ থেকে জান খরিদ করেছে। সাহাবায়ে কেরাম কেমনে আমাদের প্রতি নজরানা পেশ করে গেছে, সাহাবাদের ঈমানগুলো কত মজবুত ছিল বন্ধু। সাহাবারা ঈমান এনে আমাদেরকে দেখায় দিয়ে গেছেন সাহাবাদের ঈমানের কত পাওয়ার। সাহাবায়ে কেরাম আমাদেরকে ঈমান এনে দেখাইছেন এমন ভাবে ঈমান আনতে হয়। আর আল্লাহ কয়, সাহাবীদের ঈমানই প্রকৃত ঈমান, সাহাবীদের ঈমানই ভালো ঈমান, তোমরা তাদের মতো ঈমান আনো। সাহাবীদের কষ্ট মোরা ভুলতে পারবো না, জীবন বাজি রাখতে তারা পিছপা হতেন না। বলো সাহাবীদের কষ্ট মোরা ভুলতে পারবো না, জীবন বাজি রাখতে তারা পিছপা হতেন না। তাদের জীবন চলে গেল আল্লাহরই পথে, ওই পথেরই পথিক মোরা চাই যে হতে। আল্লাহ তাআলা কবুল করে নেন, সাহাবায়ে কেরামের পথে পথিক হওয়ার তৌফিক দান করেন। হযরত সুমাইয়াকে আবু জাহেল সহ কাফের মুশরিকরা আটকায় ফেলে। হযরত সুমাইয়া ওখানে আটকে যায়। আবু জাহেল বলে, ঈমান ছেড়ে দে, না হলে অবস্থা খারাপ। হযরত সুমাইয়া বলে, ঈমান আনছি ছাড়ার জন্য না, ঈমানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছি। আবু জাহেল এই কথা বলে কোনো লাভ নাই। আবু জাহেল এবার বলে, এই কাফের মুশরিকেরা সবাই সতর্ক হয়ে যা, চারদিকে চারটা খুঁটি পুঁতে দে। চারদিকে চারটা খুঁটি জমিনের মধ্যে পুঁতে দেওয়া হলো। হযরত সুমাইয়াকে চিৎ করে শোয়ানো হলো, দুই খুঁটিতে পা, দুই খুঁটিতে হাত বাঁধা হলো। হযরত সুমাইয়ার সন্তান সামনে দাঁড়ানো। আমার মুসলমান ভাই, সাহাবায়ে কেরামের কষ্টে এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কষ্টের বিনিময়ে আজ ইসলামের এই উর্বর অবস্থা। আজ আমরা এক জায়গায় যদি চাই দিন শিখবো, অতি সহজেই যাইতে পারি। সাহাবায়ে কেরামের জামানায় এত সহজ ছিল না। পলায়া পলায়া দারুল আরকামের মধ্যে যাইতেন, তারপরেও যদি প্রকাশ হয়ে যেত কেমন ভাবে অত্যাচারের শিকার হয়ে যাইতে হইতো। হযরত সুমাইয়াকে চার হাত পা বেঁধে
আবু জাহেল বলে ঈমান ছাড়, না হলে কিন্তু খবর আছে। হযরত সুমাইয়া বলে কি বলো, এটা ঈমান ছেড়ে দেব? কখনোই সম্ভব না। ঈমান আমি আমার জন্য আনি নাই, ঈমান দিয়েছি আল্লাহকে, আল্লাহ দিয়েছে জান্নাত, ঈমান আমি ছাড়তে পারবো না। চিৎ করে শোয়া গায়ের কাপড়গুলা একজন মহিলা মানুষ, ঈমানের কত পাওয়ার! ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়ার আগে আর কেউ শহীদ হয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের কেমন পাওয়ার দেখায় দিল। আজ আমরা 1400-1450 বছর পরেও সেই ঈমানের আলোচনা করি। হযরত সুমাইয়া বলে ঈমান ছাড়তে পারবো না। হযরত সুমাইয়ার সন্তান পাশেই দাঁড়ানো, মায়ের এই দুরবস্থা দেখে চিৎকার করে কাঁদে, আল্লাহর কাছে তাকায় বলে আল্লাহ সব তোমার হাতে ছেড়ে দিলাম। হযরত সুমাইয়াকে পুরা উলঙ্গ করে ফেলে। আমার ভাই রে, কেমন একটা কঠিন অবস্থা। হযরত সুমাইয়াকে এবার আবু জাহেল বলে বর্ষা দে, একটা সরকির মতো হযরত সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে সরকি দিয়ে টাস টাস করে আঘাত করতে থাকে। হযরত সুমাইয়া চিৎকার করে কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। ঈমানের অবস্থা কি দেখছেন? শুধু শুধুই কি আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, ঈমানটাকে সাহাবাদের রঙে রঙিন করো। সাহাবায়ে কেরামের ঈমানের রং হচ্ছে প্রকৃত রং। হযরত সুমাইয়া কোনো কথা বলে না, হযরত সুমাইয়া শুধু চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর হযরত সুমাইয়া হাসতে থাকে, কিছুক্ষণ পর হযরত সুমাইয়া দূরে তাকায় মুচকি মুচকি হাসে। আবু জাহেল বলে দেখ, হযরত সুমাইয়ার মাথা পাগল হয়ে গেছে। মুহাম্মাদের ধর্ম এতই খারাপ, মানুষ যেই যাবে সেই পাগল হবে। হযরত সুমাইয়া বলে আবু জাহেল রে, যা ভাবতেছো তা নয়, আল্লাহর ওয়াদা আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দারা বলবে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর যতই বাধা আসুক না কেন, অতঃপর ঘুষ হোক, সুদ হোক, নামাজ থেকে বেপরদা থেকে সবকিছু থেকে বেঁচে আল্লাহর হুকুমের উপর অবিচল থাকে। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেন। এই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দি ভয় করিস না, ভয় করিস না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশনের কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে দেখ, একটা প্লে কার্ড ধরে বলে এই যে দেখ, তোর জন্য আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করছিল, এই যে তোর জান্নাত, মরবি আর জান্নাতে ঢুকে যাবি, তোর মৃত্যুর পরে তো সোজা জান্নাতে যাবি। আমি ওই আল্লাহর জান্নাত দেখে দেখে হাসি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সাহাবাদের ঈমানের অবস্থা। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ শুনে রাখো, আমিনু কামা আমানান নাস। ঈমানটাকে কেমন বানাবা জানো? ওই যে ওই সমস্ত লোকেরা যেমন ঈমান বানাইছিল, এইভাবে ঈমানটাকে পরিশুদ্ধ রাখো, ঈমানটাকে ধ্বংস করে দিও না। তোমার ঈমানের অনেক দাম। তুমি একটা মানুষ, তুমি একটা মানুষ। আচ্ছা, মানুষ আশরাফুল মাখলুকাত না? সব থেকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি। এর থেকে দামি আর কিছু নাই। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু বানাইছেন আল্লাহ মানুষের জন্য, আর মানুষকে বানাইছেন আল্লাহর জন্য। অথচ অন্য একটা আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলা কুকুরের মতো, শূকরের মতো। আল্লাহ বলেন বালহুম আদল, বরং না তার থেকেও নিকৃষ্ট। কেন? একদিকে শ্রেষ্ঠ, অপরদিকে কুকুর শূকর থেকেও খারাপ। কেন বললেন? কেননা মানুষের একটা মূল গুণ আছে, সিফাত আছে। মানুষ ঈমান আনবে, আল্লাহর হুকুম মতে চলবে, নবীর তরিকা মতে চলবে। এই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থেকে যখনই বের হয়ে যাবে, তখনই মানুষ পশুর থেকে খারাপ হয়ে যাবে। এজন্য নিজেদেরকে আল্লাহর পথে চালান, নিজেদেরকে ঈমানের পথে চালান, নিজেদেরকে সুস্থ পথে রাখার চেষ্টা করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ ঈমান যেহেতু দিয়েছো আর গোমরা করো না। আমার ভাইরা মনে তো করতেছেন মুসলমান হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব। ইতিহাস তো প্রমাণ করে বহুত বড় বড় আলেম, এক একজন মুফতি, মাওলানা, এরাও একটা পর্যায়ে যায় ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে। অর্থাৎ হেদায়েতের গ্যারান্টি নাই, যে কোনো সময় ঈমান থেকে চলে যাইতে পারেন। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক সহজ পথ দেখায় দাও, আমি সঠিক সহজ পথ চাই।
ঈমানের সাথে থাকতে চাই, আমলের সাথে থাকতে চাই, দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে চাই। আমার ভাইরা, ঈমান নিয়ে যদি মরতে পারেন, দুনিয়া থেকে ঈমান নিয়ে যদি যাইতে পারি, আমি আপনি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। আর যদি ঈমান নিয়ে মরণ না হয়, কবরের আযাবের কিন্তু কোনো শেষ নাই। দুই পাশের কবরের মাটির চাপ সহ্য করার মতো ক্ষমতা মানুষের নাই। আয়রে কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, কবরের ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আয়রে হাসরের মাঠের আযাব, মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য, সূর্যের যে এই যে গরম তাপ হাদিসের মধ্যে পাওয়া যায়, মানুষের মাথার চাড়াগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা গলে গলে ভাতের মাড়ের মতো নাকের মধ্য দিয়া মুখের মধ্য দিয়া বের হইতে থাকবে। এই জন্য ঈমানটাকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঈমানের উপর রাখেন, কোনোভাবেই যেন সরে যেতে না হয়। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা, কোনোভাবেই আমার সেই অবস্থার মোকাবেলার সম্ভব শক্তি নাই, সাহস নাই, সেই সামর্থ্য আমার নাই। আল্লাহ কাজেই তুমি আমাকে ঈমানের সাথে অবিচল রাখো। আল্লাহ সব সময় যেন তোমার পথে থাকতে পারি, এই দোয়া করেন। প্রতিদিন নিজের একটু হিসাব মিলান, দিন শেষে আমি আজকে করলাম কি, আমার আমল নামায় কতটুকু আমল করতে পারলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবা, তিনি ছিলেন জান্নাতি। আল্লাহর রাসূলের পক্ষ থেকে দুনিয়ার জীবনেই সুসংবাদ পেয়েছে, ওমর তুমি জান্নাতে যাবা। কিন্তু হযরত ওমরের মুআমালা কেমন? হযরত ওমরের মৃত্যুর পরে, জীবদ্দশায় তো জানা যায় নাই, মৃত্যুর পরে যখন হযরত ওমরকে গোসল করানো হয়, হযরত ওমরের পিঠের মধ্যে দেখা যায় বড় বড় বেতের আঘাত দেখা যায়। সবাই জিজ্ঞাসা করে হযরত ওমরের ছেলেকে, কি ব্যাপার বাবা, তোমার পিঠের মধ্যে এমন দাগ দেখা যায় কেন? তোমার বাবার পিঠে কে এমন আছে যে মারবে? তোমার বাবা সম্পর্কে আমরা তো জানি, তোমার বাবা যেই রাস্তা দিয়া যায় শয়তানও সেই রাস্তা দিয়া যায় না। তোমার বাবা এত সাহসী, এত শক্তিশালী, এত রাগমেজাজি, তোমার বাবার পিঠের মধ্যে আবার কে আঘাত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার এত তাকওয়া। হযরত ওমরের সন্তান বলে, আমি তো জানি না, আব্বা কখনো বলে নাই। আমারও তো প্রশ্ন, আব্বার পিঠে কে আঘাত করবে আমাদেরও তো জানা নাই। হযরত ওমরের সন্তান এবার, হযরত ওমরের একটা জীবন ডায়েরি ছিল, প্রতিদিন হযরত ওমর কি কি করছে এগুলো লিখে রাখতো। জীবন ডায়েরি খুলে পাওয়া যায় হযরত ওমর দিন শেষে নিজের শাসন করত। কালকে তোর নফল নামাজ ছিল 50 রাকাত, আজকে কেন 40 রাকাত হলো? গতকালকে তুই এই কয়টা ইবাদত করছিস, এতবার আল্লাহর জিকির করছিস, আজকে কম করলি কেন? এই বলে বলে হযরত ওমর নিজের পিঠের মধ্যে নিজেই আঘাত করতেন আর নিজেকে শাসন করতেন। এই জন্য প্রতিদিন নিজের হিসাব মিলান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আমার পথ থেকে নিরাশ হয়ে যাইও না, তোমরা ফিরে আসো আমার কাছে, আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনে যতই গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সব মাফ করে দেয়। আল্লাহর রাসূলও প্রতিদিন 100 বার তওবা করতেন। আল্লাহর রাসূলের কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহর রাসূল বলেন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। তওবার দরজা তো আল্লাহ খোলা রেখেছে। এই জন্য বন্ধু, তওবার দরজার মধ্যে ঢোকা যায় কিনা দেখেন, তওবার মধ্যে কেমনে অংশগ্রহণ করা যায়। প্রতিদিন তওবা করতে থাকেন, তওবা করতে থাকেন। কবরের চিন্তা যদি এসে যায়, ওই বান্দার জন্য তওবা করা বড় সহজ হয়ে যায়। আল্লাহর রাসূল সাহাবা একরামদেরকে বললেন, সাহাবীরা প্রতিদিন চোখ বন্ধ করে আপন আপন কবরকে সামনে রেখে মুরাকাবা করো, তাহলে দেখবা সবকিছু সহজ হয়ে যাবে, তাহলে দেখবা আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে, তাহলে দেখবা তওবা করা সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, তওবা করলে আল্লাহ কেমন মাফ করে দেয়। দেখো দেখো আল্লাহ তওবা করলে কেমন মাফ করে। হাদিসের কিতাবের ঘটনা রে বন্ধু, আল্লাহর রাসূলের জামানা থেকে অনেক আগে হযরত মুসা আলাইহিস সালামের যুগে, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার তার এলাকায় কোনো বৃষ্টি হয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় বৃষ্টি না হওয়ায় সব মানুষ বলতে থাকে, বৃষ্টি হয় না, আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন।
আল্লাহ যেন বৃষ্টি দান করে। আল্লাহর নবী মুসা সব বনি ইসরাইলের প্রায় 70,000 মানুষ নিয়ে একটা ময়দানে জড়ো হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, এই আযাব গজব আর সহ্য করতে পারতেছি না, ফসলের কোনো উন্নতি নাই, আমরা খাবো কি আল্লাহ, আপনি রিজিক দেবেন কিন্তু বৃষ্টি না দিলে আমাদের অবস্থা খারাপ, গরমে টিকতে পারতেছি না, পানির বড় অভাব, আল্লাহ একটু বৃষ্টি নামা দেন। বৃষ্টি নামে না, বৃষ্টি নামে না। আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে বলে, মালিক তুমি না বলছো তোমার কাছে তওবা করলে, তোমার কাছে চাইলে তুমি বৃষ্টি নামায় দিবা, আল্লাহ বৃষ্টি হয় না কেন? ও আল্লাহ বৃষ্টি দিয়া দাও না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শুনে আল্লাহ তাআলা বলে, মুসা রে, এই যে 70,000 বান্দার মধ্যে একটা আছে গুনাহগার, তওবা করে নাই, ওর তওবা না করার কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে আল্লাহ দেখি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে সাথে মাঠের মধ্যে ঘোষণা দিয়া দেয়, এরে আল্লাহর বান্দারা, তোদের মধ্যে একটা বান্দা এমন আছে যে তওবা করে নাই, তাড়াতাড়ি বের হয়ে যা, ফখরুজ বের হয়ে যা ময়দান থেকে, তোর এই ময়দানে থাকার কোনো অধিকার নাই, তোর কারণে বৃষ্টি হচ্ছে না, তুই বের হলে আল্লাহ তাআলা বৃষ্টি নামায় দিবেন। এমন ভাবে বলতে বলতে হঠাৎ করে দেখা যায় আসমান থেকে ঝরঝর ঝরঝর করে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। আল্লাহ তাআলা অবাক, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি না বললা একটা বান্দা আছে গুনাহগার, তওবা করে নাই, সে যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠবে তুমি আল্লাহ বৃষ্টি নাজিল করবা না। গুনাহ করলে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ এই জমিন থেকে রহমত বরকত কেন উঠতেছে? আমার আপনার গুনার কারণে। গুনাহ যত বেড়ে যাবে সমাজ থেকে তত মানুষের ক্ষতি হইতে থাকবে, গুনাহ যত বেড়ে যাবে তত মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, গুনাহ যত বেড়ে যাবে ততই মানুষ বিপদে পড়তে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তোমাকে তো বলছিলাম একটা বান্দা গুনাহ করার কারণে এই ময়দানে বৃষ্টি নামাই না। আরে মুসা জানো, তুমি যখনই বলছো এ কে আসিস ময়দানে বের হয়ে যা, তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। মুসা রে জানো জানো জানো, আমার ওই বান্দা সাথে সাথে আমার কাছে হাত তুলছে, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তোমার কাছে না মাফ চাইলে মাফ পাওয়া যায়। আল্লাহ এই 70,000 মানুষের মধ্য থেকে উঠে যাব, সব মানুষগুলা জানবে এই লোকটা গুনাহগার, সব মানুষগুলা জানবে এই লোকটা পাপী। ও আল্লাহ, তাইলে তো আমার বেইজ্জতির কোনো শেষ থাকবে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহ আর করব না, জীবনে যা করেছি আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার দরবারে ওয়াদা করতেছি গুনাহ করব না। মুসা জানো, এতক্ষণ যেই বান্দার কারণে বৃষ্টি হচ্ছিল না, শুধু ওই একটা বান্দার তওবার কোয়ালিটি এত ভালো যে আমি বৃষ্টি নামায় দিছি। এই জন্য 1 নাম্বার ঈমানকে মজবুত করে ধরবেন, ঈমান যেন ছুটে না যায়। গুনাহ যা করেছি মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে তওবা করে মরা যায়। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমাদের ঈমানটাকে আমরা সাহাবা একরামের মতো মজবুত রাখবো এবং নিজেদের গুনাহগুলো তওবা করে মাফ করে নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদেরকে খাঁটি তওবা করার এবং পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের এই নেক মাকসাদকে পূর্ণ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।